হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর অনেকদিন পর পর ভিডিও দেওয়া হয়। আর আজকে আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড ছিল রাফি, হচ্ছে গ্রাম থেকে আসছে। ওর নাম হচ্ছে মাহফুজুর রহমান রাফি। আর আজকে হচ্ছে ফুল পাতা মাথাটা দিয়ে একদম পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। যাই হোক, এটা ফান পারপাসে আর কি। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, করা মানে আসমানটা দেখো জাস্ট কতটা সুন্দর ছিল। রোদ অনেক গরম ছিল, বাট ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, ছবি তোলার জন্য বেস্ট ছিল। আর এখানে হচ্ছে আমার বন্ধু আমাকে আর কি মানে পোজ শিখাইতেছিল যে এইভাবে যা এখন যে ছবি টবি তোলে সেই। আর আমি মাঝখানে আর কি ছবি বাদ দিয়ে ভিডিও করতেছিলাম। আর এই যে হচ্ছে আজকে আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে একসঙ্গে ভিডিও করতেছি। আর আজকে ভিডিওটা হচ্ছে মানে রাফিকে নিয়ে, কারণ কি ও হচ্ছে অনেকদিন পর ঢাকায় আসছে, মানে আমার সঙ্গে দেখা করতে আসছে। তো এখন হচ্ছে আমরা ওকে নিয়ে চলে যাই চলো গুলশানে। আমরা যে চলে আসছি গুলশানে ঘোরার জন্য। আর গুলশানটা হচ্ছে অনেক সুন্দর মাশাআল্লাহ। আমার আগে এরকম মানে গুলশানের এরকম ভিডিও নাই আর কি, তো ভাবলাম একটা ভিডিও করাই যাক। তো এই জন্য আর কি ওকে নিয়ে আসলাম গুলশান ঘোরার জন্য। আর ভাই ওয়েদারটা বললাম না আজকে অনেক সুন্দর ছিল। আর আমি আসছি, আব্দুল আহাদ আসছে, তালহা আসছে, আর হচ্ছে রাফি আসছে, আমরা চারজন আসছিলাম ঘোরার জন্য। আর ভাই গুলশানটা মানে অনেক সুন্দর আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, মানে মোটামুটি আমাদের যে এরিয়া ওই এরিয়া থেকে গুলশানটা অনেক ভালো লাগছে আর কি, পরিষ্কার ছিল। আর এখানে হচ্ছে আমি যে ভিডিও করতেছিলাম হালকা পাতলা করে, এখানে হচ্ছে তোমার যে গুলশানের যে লেক পাড়ের যে ঝিলটা, ওই ঝিলটা দেখতেছিলাম, এটা অনেক সুন্দর হয়েছে আগে থেকে। মানে আগে যখন আসছিলাম তখন মরা ছিল, বাট এখন পুরো ক্লিন করে ফেলছে। অ্যান্ড এটা হচ্ছে জাস্ট ভিউটা দেখো, লুক অ্যাট দ্য ভিউ। গুলশান যে লেক, ওই লেকের অনেক সুন্দর লাগছে। দেন আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে আমরা চলে আসছি গুলশানে, একদম মেন রোড যেটা আর কি, সেখানে চলে আসছি। আর এই জায়গাটা না মানে সবাই দেখছে অনেক ভিডিও টিডিও করছে, অনেক সুন্দর একটা জায়গা আর কি, এটা মানে অনেক জোস লাগে দেখতে। মানে এই টুকটা দেখলে মনে হয় না যেটা বাংলাদেশ, মনে হচ্ছে এটা বাইরে কোনো একটা কান্ট্রি, এরকম লাগে আর কি, জাস্ট লাইক। অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর লাগছে। আর এখান থেকে হচ্ছে আমরা হাঁটতেছি, মানে এখানে সবাই হচ্ছে মানে অনেক রুলস মেনটেন করে, বা আমাদের যে ট্রাফিকগুলো আছে এগুলো মেনটেন করে চলে, যেটা খুবই ভালো লাগছে এখানে। অ্যান্ড এই যে এখানে হচ্ছে আমরা সবাই যাইতেছি, হচ্ছে আমরা গুলশান, আমরা যে পার্ক আছে আমরা সেই পার্কে যাবো, হচ্ছে শাহাবুদ্দিন পার্ক। ওই পার্কে যাওয়ার জন্য আমরা এখানে আসছি। এখানে হচ্ছে বন্ধু বন্ধু তুই আসিস কিনা, সাবধানে আসিস এই সেই। অ্যান্ড হচ্ছে আমরা যে কথা বলতেছিলাম, গসিপ করতেছিলাম অনেক বিষয়। তাই আমি একে মাঝখান থেকে আর কি হালকা হালকা করে ভিডিও ধারণ করতেছিলাম, যেহেতু এটা ভিডিও করতে হবে তো সুন্দর করে ভিডিও করতে হবে, তাই নাকি? এই জন্য চলে আসলাম। আর এই যে হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক, আমরা হচ্ছে এই পার্কে আজকে আসছি ঘোরার জন্য। আর ভাই এই পার্কে ঢোকার পর মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে মাশাআল্লাহ। এত সুন্দর মানে প্রাকৃতিক, মানে দেখো কতটা সুন্দর সবকিছু, মানে অনেক জোস লাগে। আর এখানে হচ্ছে অনেক ভ্যার আর কি, মানে বাস্কেটবল খেলতেছিল, এখানে সব কিছুই ছিল। আর মানে জাস্ট আমার ভিউটা অনেক জোস লাগছে, উপরে একদম পুরো সব হচ্ছে মানে গাছপালায় ঘেরা। অ্যান্ড এখানে হচ্ছে এটা মাঝখানে হচ্ছে একটা সাইডে একটা লাইব্রেরি ছিল, এই যে লাইব্রেরিটা এটা হচ্ছে ওপেন, সবাই ঢুকতে পারে। অ্যান্ড হচ্ছে আমরা ঢুকিনি আর কি, যেহেতু আমরা বই টই পড়বো না, আমরা আসছিলাম ঘোরার জন্য, তাই আমরা লাইব্রেরিটা জাস্ট একটু তোমাদেরকে দেখাইলাম। অ্যান্ড এখানে হচ্ছে বাচ্চাদের যে প্লে জোনটা আছে, আর সব কিছু অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এই জন্য খুব ভালো লাগতেছে। আর এটা হচ্ছে গুলশানের যে পার্কের রাস্তাগুলো, হচ্ছে রাস্তা। অ্যান্ড উপরে হচ্ছে যা সিনারিগুলো আমি মানে দেখাইতেছিলাম যে কতটা সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে ওই যে মানে এটা হচ্ছে গুলশানের মাঝখানে যে একদম, এটা কি গোল চত্বর বলে নাকি যেন, আই থিঙ্ক, জানি না, আমি মানে শিওর বলতে পারবো না, বাট এটা হচ্ছে লেকের পাশে যে জায়গাটা, এখানে সবাই মিলে দেখলাম গান করতেছিল, ফ্রেন্ড সাইকেল। অ্যান্ড এখানে হচ্ছে অনেক ভাইরা হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছিল, মানে এখানে সবকিছু মানে খেলার যা যা দরকার তা সবকিছু ছিল মোটামুটি। আর এখানে যে ঘুরতে ঘুরতে প্রায় বিকেল, মানে বিকেল শেষ হয়ে সন্ধ্যার দিকে। আর এটা হচ্ছে সেই ভিউটা নিলাম আর কি, অনেক সুন্দর লাগতেছিল গুলশান পার্কটা। এখন আগে থেকে অনেক ভালো হয়েছে, মানে আমরা আগে অনেকবার আসছি, বাট আগে থেকে এখন অনেক বেশি ভালো লাগতেছে, কারণ কি এখন হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর এটাই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর এখানে দেখলাম যে সন্ধ্যায় যে অনেকে হচ্ছে বসে আছে, আমরা এখানে অন্যক্ষণ মানে ধরে মানে বসেছিলাম, বসে আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম। আর এখানে হচ্ছে দেখতেছিলাম যে কে কে ছবি তুলে, কে কি করতেছে এই সেই। এই করতে করতে প্রায় দেখো যে সন্ধ্যা হয়ে গেছে, তাই হচ্ছে ক্যামেরাটা একটু মানে এরকম লাগতেছে গোলাগুলা, বুঝো না, কম দামি ক্যামেরা এরকম লাগা স্বাভাবিক। যাই হোক, তারপর আমরা এখান থেকে উঠে চলে গেলাম হাঁটাহাঁটি করার জন্য, একটু ছবি তোলার জন্য, এবং যেহেতু আসছে পুরোটা ঘোরার জন্য, আর এটা অনেক বড় তো ঘুরতে সময় লাগে। আর এই ফাঁকে বলে নেই, যারা এখনো ইয়াসি শেখ ব্লগটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর আপনার সকলকে অসংখ্য বেশি ধন্যবাদ, কারণ কি আপনারা মানে মোটামুটি দেখতেছি রেসপন্স করতেছেন, মানে সাবস্ক্রাইব করতেছেন, ভিডিও দেখতেছেন, খুব ভালো লাগতেছে। কিন্তু ভাই প্লিজ যদি মানে আননোন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিয়ে যান, খুশি হবো অনেক আর কি বেশি। আর এখানে আমরা বন্ধু বান্ধব সবাই মানে গসিপ করতেছিলাম, আমি আর কি ভিডিও করতেছিলাম। এই মানে এই ফিলগুলো না মানে আসলে বলার মতো না, এগুলো মানে কতটা ভালো লাগে, যদি এটা খুবই অল্প সময়ের জন্য থাকে, কিন্তু আস্তে আস্তে করে সেটা চলে যায়। আর যাই হোক, আমরা এই ফিল নিতে নিতে আমরা চলে গেলাম, মানে দেখলাম হাঁটতে হাঁটতে যে এখানে নাকি মানে ব্যায়াম করার জন্য অনেক কিছু ছিল। আমরা মানে ইনস্ট্রুমেন্ট ব্যায়াম করার মানে পেয়ে সবাই পাগল হয়ে গেছে, একদম ধুমায় দেখেন ব্যায়াম করতেছে, যে যা পারে উল্টা পাল্টা, মানে
অনেক ভালো লাগতেছিল ব্যায়াম ট্যাম করে, কারণ যেহেতু আমরা মানে ব্যায়াম ট্যাম করি না, যাকে এক কথা বলা ফার্মের মুরগি, তা আমরা হচ্ছে এই যে বন্ধু বান্ধব সবাই একসঙ্গে, আর ভাই এই ব্যায়ামগুলো করার ফলে শরীরটা মানে অনেক চাঙ্গা হয়ে গেছে এমন অবস্থায় যে আমার বন্ধু করে দেখা যায় আমি চাঙ্গা হয়ে গেছি এই সেই। আর মানে এখন মানে এক একজনের উপর এক একজন সিরিয়াল লেগে আছে আর কি, এরকম বুঝছেন, যে মানে ও নামলে আমি উঠবো, নামলে আমি উঠবো, এরকম ভাবে। আর আমার বন্ধু দিয়েছিলাম ভাই একটু ভিডিও করে দে, ওই যে যা কথা সেই কাজ, একদম মুখের সামনে ক্যামেরা নিয়ে আসছে যে নেই ভিডিও করতেছে এই সেই। এখন দেখেন অবস্থাটা, এই যে আমাদের ভিডিও করতেছে, যে কি বলতেছে না বলতেছে ভালো মতো দূর থেকে নে। যদি এখানে অনেক কথাবার্তা বলছে যেগুলো শোনানো যাবে না, কারণ কি বন্ধুদের কথা তো এগুলো শোনানো যায় না, যাই হোক এটা একটু মানে একটু আলাদাই থাক, দরকার নেই কিছু শোনানো, নয়তো পরে সমস্যা হবে। আর এখানে হচ্ছে যে আমার বন্ধু বলতেছে অনেক কিছু, এটা বলা যাবে না কারণ কি এটা বললে সমস্যা আছে, যাই হোক এটাকে আমরা ইগনোর করে আমরা হচ্ছে আমাদের ভিডিওটা এনজয় করি। অ্যান্ড এখানে হচ্ছে ভাই আমরা পুরো ঘেমে গেছি ব্যায়াম ট্যাম করে, অনেক কষ্ট হয়েছে কিন্তু অনেক মজা লাগছে, অনেক এনজয় করছে আর কি ব্যায়ামটা। হ্যাঁ, অ্যান্ড এখানে হচ্ছে আমি যে একা করছি তা না, এখানে আমার অনেক বন্ধু বান্ধব সবাই মিলেই করছি আর কি। আর একটা শেষ করে ভাই যে আরেকটাই গেছিলাম করতে, এগুলো ভাই করতে করতে মানে পুরো হাত পা সব ব্যথা হয়ে গেছে, এক একটা পার্টস মানে খুলে পড়বে কেমন একটা অবস্থা। আমার বন্ধু তো পারেই না, পুরো একদম মানে মানে সবাই পুরো দুর্বল হয়ে গেছে ব্যায়াম করতে করতে, কারণ আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, হাঁটার পরে হচ্ছে আমরা যাবো এমন টাইমে দেখি হচ্ছে ব্যায়াম করে একজন তো যে ফিট হয়ে পড়ে গেছে পাশে, দেখছেন এই যে শুয়ে আছে কিন্তু একজন, আর যে একটা ভাই আবার ব্যায়ামটা করতেছে। এখানে সবাই মোটামুটি ব্যায়াম করার জন্য আসে সন্ধ্যার টাইমে, তো আমরা আর কি মানে সুযোগ পেয়ে ব্যায়াম ট্যাম করছি। আর এখানে হচ্ছে আমার বন্ধু তালহা, যদিও পারতেছে না কিন্তু ট্রাই করতেছে ব্যায়াম করার মতো, আমাদের দেখে একটু ভাব নিল যাও পারি এসেই এরকম আর কি, কিন্তু আমরা কি আর কি মানে ওরকম ভাবে পারি না। আমাদের মধ্যে ও আর কি খুব ভালো পারে, আব্দুল আহাদ মোটামুটি মানে ভালো পর্যায়ে পারে। যাই হোক এই ব্যায়াম শেষ করে আমরা আবার চলে গেলাম হচ্ছে একটু আড্ডা দেওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য। অ্যান্ড এখানে আমরা গল্প করতেছিলাম, আর এখানে ভিউটা ভালো লাগছে তাই একটু ভিডিও করলাম, দেখলাম হ্যাঁ ফর্সা লাগতেছে, যদি আমরা ফর্সা না। আর এখানে হচ্ছে আমার বন্ধু অনেক মজার কথা বলছে যে 12 বছরের বাচ্চাদের জন্য ব্যবহার্য, কিন্তু এখানে হচ্ছে আমি আর আমার বন্ধু রাফি আমরা দুজন মিলে মানে দূর খেতেছি। ও বলতেছিল যে একটা বিশেষ বিজ্ঞপ্তি যে 12 বছর বাচ্চাদের মাঝে 2 জন মানে প্রাপ্তবয়স্ক পুরুষ এই যে চলে আসছে দোলনা খাওয়ার জন্য, এই সেই নিয়ে আমাদের মধ্যে অনেক তর্ক হয়েছে, অনেক মানে হাসাহাসি হয়েছে, কি হাট্টাটি বলতেছিলাম, হাসাহাসি হয়েছে, অনেক মজা হয়েছে আর কি। যাই হোক এভাবে করে দেখতে দেখতে আমরা বের হয়ে যাই গুলশান শাহাবুদ্দিন পার্ক থেকে, কারণ প্রায় 8:30 9টা বেজে গেছে আর আমাদের বাসায় যাওয়া লাগবে। আর এখানে এসে যে আমরা সবাই লাস্টটা ভিডিও করতেছিলাম, আর খুব এই টাইমে খুব খারাপ লাগতেছিল, কারণ কি রাফি আজকেই চলে যাবে ওর বাসায়, তো এর জন্য আর কি মানে আমরা ওকে বলতেছিলাম বাই দিয়ে দাও, সবাই বাই দিতে ছিল। কিন্তু এখানে আমার বন্ধু আব্দুল আহাদ বলতেছে কিরে আমি বাই দিয়ে মনে তোর আমার টান দিয়ে নিয়ে আসলি কেন বাই দেওয়ার জন্য, এই সেই এইগুলো বলে আমরা হাসি করতেছিলাম। আর যাই হোক ভাই এই যে রিক্সায় উঠে গেলাম আর হচ্ছে গুলশানের রাতের ভিউটা এনজয় করতেছিলাম। সত্যি কথা বলতে কি ঢাকা শহর সকালে বা বিকেলে যেরকম দেখতে, রাতে না ঠিক তার উল্টাটা, মানে একদম চেঞ্জ হয়ে যায়, কিন্তু খুব ভালো লাগে, মানে আলো সব জায়গায় আলো টালো থাকে, অনেক সুন্দর লাগে দেখতে আর কি। আর এখানে আমরা রিক্সায় অনেক মজা করতেছিলাম বন্ধু বান্ধব, একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম ভাই, এত চেষ্টা করছে একটা সুন্দরভাবে একটা মানে ভিডিও নেওয়ার, কিন্তু স্টেবল থাকতেছেই না, মানে এটা কাঁপা কাঁপে একদম শেকি ভাব এরকম। মানে ওকে বলছে ভাই তুই একটা ভিডিও নে, ও মুখে সামনে যেতেছে এই কি অবস্থা এই সেই ভিডিও নিতেছে আর কি। আমরা মানে ট্রাই করেছিলাম ভালো ভিডিও নেওয়ার, কিন্তু ভাই আমরা পারি নাই, ব্যর্থ, ভালো নিতে পারিনি, কোনো মতে পারছে আর কি যা হালকা পাতলা নিয়ে। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, শেষ করে দিতেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড লিসেন শেখ ব্লগটাকে সাবস্ক্রাইব। অ্যান্ড আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই।